ভাষা শব্দ মানিল বালা মানে অবশ্য এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ আপনি আমাদের পরবর্তীকার মাবুদ আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন। তো আমরা কিয়ামতের দিন কই না আমরা এটার ব্যাপারে আমরা জানছিলাম না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে লইয়া আল্লাহ নবী পর্যন্ত লক্ষ মানে নবী আসছেন কমবেশ 124,000 নবী আসিয়া ও দাওয়াত দিবেন আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর ইবাদত করো। আর এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাকে লইয়া কিয়ামত পর্যন্ত উলামা ইকরাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম আম্বিয়া ইকরামের ওয়ারিস, এরা আমাদের জন্য নসিহত করছেন, স্মরণ করিয়া দিয়েছেন এই মকসদ উদ্দেশ্য আল্লাহ দুনিয়াত পাঠিয়েছেন কি জন্য। তো আমরা কিয়ামতের দিন আমরা কোনো উজর পেশ করি না আল্লাহর সামনে। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুননা যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। ও আমরা কই আল্লাহ আপনি তো আমাদের মা বাবার লগে মাতিছেন, আমাদের মানে দাদা দাদি এরার লগে মাতিছেন, যারা আমরা উপরে আসলাম আমরা লগে ডাইরেক্ট কথা হয়েছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের লগে আলমে আরওয়ার মধ্যে আত্মার জগত মাতিছে। এর বাদে এটার স্মরণ করাইয়া দিবার লাগি দুনিয়ার মধ্যে পাঠানির বাদে তো আমরা আলমে আরওয়া থেকে আমরা আলমে দুনিয়াতে আসছি, এটা হলো দ্বিতীয় জগৎ। এখন আমরা সকলে নামাজে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া ইকরামের মাধ্যমে এর বাদে উলামা ইকরামের মাধ্যমে আমাদেরকে ও যে ওয়াদা করছিলাম আল্লাহর কাছে আলমে আরওয়ার ভিতরে অক্টারে স্মরণ করে দিয়েছেন। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা এই হিদায়াতের উপরে চলছে, যে কথা ওয়াদা করছিলাম এটার উপরে মানে মজবুত থাকছেন, তো এরার লাগে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। তো আমরা যে আল্লাহর কাছে বলছিলাম ইন্নাল্লাযীনা ইসতাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহরে রব মানিয়ে নিয়েছেন, সুম্মা ইসতাকামু, আর দুনিয়ার মধ্যে আয়া ইস্তিকামার সাথে এই ওয়াদার উপরে আমরা জমিয়া রয়েছি। এখন আমরা দেখো কোনো মানুষ নাই আপনি বলতে পারেন যে এটা তো আমি ভুললেছি, অনেক আগে এটা হইছে, এটা ভুলবার কথা, অনেক জিনিস আমরা গত ফাইলে আমরা করছি, এই জিনিস আমরা ভুললে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার এখন পর্যন্ত স্মরণ আছে আল্লাহ যেন আমাদের কাছে বলছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম। একজন বুজুর্গ সাহাল তাস্তারি রাহমাতুল্লাহ আলাইহি তাই বলেন আমি এখন পর্যন্ত আমার মনে রয়েছে আমার ডান পাশে খেয়ে আসলেন, বাম পাশে খেয়ে আসলেন, আমার আগে খেয়ে আসলেন, এখন পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রশ্ন করছিল আমার এখন পর্যন্ত মানে খানের ভিতরে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। তো এই ওয়াদা আমরা এখন দুনিয়ার মধ্যে আসছি, এখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মেহেরবান দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে এই যে ওয়াদা করছিলাম এই ওয়াদারে স্মরণ করাইবার জন্য 1,24,000 আম্বিয়া ইকরাম এর বাদে মানে অগণিত উলামা ইকরামের মাধ্যমে আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন যে আল্লাহর ইবাদত বندگی করো। যে এই দুনিয়া সংক্ষিপ্ত সময়, আপনারা এটা আমরা সকল লাগে এটা বোঝা জরুরি কতটুকু সংক্ষিপ্ত। আমরা তো আলমে দুনিয়ার মধ্যে আসছি, তো কিয়ামতের দিন যে সময় আমরা সকল আল্লাহর সামনে খাড়া থাকবো, মানে যে সময় ময়দানে হাসর হইব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা প্রশ্ন করবেন কাম লাবিথতুম ফিল আরদি আদাদা সিনিন, তুমি তাই দুনিয়ার মধ্যে কত বছর হইছিল? অবশ্য আল্লাহ জানেন, কিন্তু আমাদের মুখটা কি শুনতে চাইছে। তো কাম লাবিথতুম ফিল আরদ আদাদা সিনিন মানে বছর হিসাবে কত বছর দুনিয়ার মধ্যে রইছিল, তো বসবাস করছিল কত বছর। তো এইরা মানুষে তারা মানে সকল উন্নত থাকবা, তারা বলবেন যে সুবহানাল্লাহ আমরা বছর হিসাবে না, আমরা তো অনেক কম সময় আছি। কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন যে রকমের উত্তর দিবেন ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিথতুম ইল্লা 10, একজন আরেকজন খানাখানি করিয়া বলবেন যে আমরা শুধুমাত্র দুনিয়ার মধ্যে 10টা দিন ছিলাম। তো দুনিয়ার অবস্থার উপরে বলবেন কদিন ছিলাম? 10 দিন। আমার বাংলা ভাষা বুঝতেছেন? আমার আসলে বাংলা ভাষা বলার অভ্যাস না, আমরা লন্ডনের বুকে শুধুমাত্র ইংরেজি ভাষায় ওয়াজ নসিহত হয়। 2 নম্বর ভাষা হলো উর্দু, 3 নম্বর ভাষা আরবি, আর 4 নম্বর ভাষা শুধুমাত্র বাংলা। বাংলা আমি শুধুমাত্র যে সময় বাংলাদেশে যাই 10টা দিনের লাগি ওই সময় বাংলা ভাষা বলার চেষ্টা করি। তো আমার বাংলা ভাষা আপনারা অনেক শব্দ হইতে পারে না বুঝতে পারেন, কারণ আমি লন্ডনের বুকে মানে আমি 6 বছর বয়সে লন্ডন গেছিলাম, 6 বছর বয়সে। তো আমরা বাংলা আমি তো ও আর শহীদ এইটাও জানি না পালামতে, তো শুনি আপনারা তো আপনারা মানে না বুঝলে আমার বলবেন, আমি এটা চেষ্টা করবো আর বুঝাইবার আর কি। তো আমার এটা আমরা বুঝার দরকার, আমি বুঝাইবার একটা বুঝাইতে চাইছি। আমরা যদি এইটা স্মরণ করি যে এই যে জিন্দগি কিয়ামতের মানে ময়দানে আমরা কইমু ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিথতুম ইল্লা 10, শুধুমাত্র আমরা 10টা দিন ছিলাম, মানে ভয় পাইবে কি জন্য? যে
ভয়ঙ্কর অবস্থা থাকতো কিয়ামতের মঞ্জর। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে জালজালা, এটার যে ভূমিকম্প থাকবে এটা অনেক জবরদস্ত। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই অবস্থা থাকবে কিয়ামতের মঞ্জর। তো এই মানুষে বলবো যে মানুষ মানে যে মহিলা দুধ পান করাইতেছে, এই মহিলা যে বাচ্চারে মানে একরকম একা রাখিয়া যে কিয়ামতের মঞ্জর যে সময় হইব, যে মহিলা মানে গর্ভাবস্থা আছে বাচ্চারে মানে ফালাইয়া মানে বাগবে, মানে ডর আর ভয় থাকবো। মানুষ সমস্ত মানুষ বোঝা যাইব সকল মানে এইরকম মানে এইরকম মদ পান করার কারণে এইরকম মানে অবস্থা হইব যে বেহুশ অবস্থায় থাকবো। ওয়ালাকিন্না আযাব, তো বলা হয়েছে ওয়া মা হুম বিসুকারা, তারা আসলে তারা মানে বেহুশ অবস্থা নাই, কিন্তু আল্লাহর আযাব দেখে মানুষের অবস্থা আরো রকম হয়ে যাব। এই অবস্থা হইব যে মানুষ পসিনার ভিতরে ডুবাইল থাকবে, খের পসিনা থাকবো আঁটু পর্যন্ত, খের কমর পর্যন্ত, খের গলা পর্যন্ত, খের সমস্ত মানে আস্থা শরীরও মানে পসিনার মধ্যে ডুবাইল থাকবো। ও অবস্থায় কিয়ামতের দিন যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইবা যে কত বছর রইছো, তো এই সময় মানুষের ডরে হইব ইয়া আল্লাহ আমরা তো শুধুমাত্র 10 দিন রইছিলাম। আরব জামাতে বলবেন 10 দিন তো বেশি সময়, 10 দিনও নাই, কতদিন রইছি? তারা কইব নাহনু আ'লাম ওয়া ইয়াকুলুন ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিসতুম ইল্লা ইয়াওমান। যারা বুদ্ধিমান থাকবা, এরা যারা বুদ্ধিজীবী, তারা বলবে আমরা শুধুমাত্র একটা দিন ছিলাম দুনিয়াতে। কি জন্য? যে অবস্থা কিয়ামতের মঞ্জর অবস্থা দেখিয়া তারা সমস্ত এই দুনিয়ার যে আমরা যে এখন বিলাসিতা করতেছি, আমরা যে এখন মানে বালামতে খাওয়া দাওয়া করতেছি বা সুন্দর জিন্দগি করতে, যে সমস্ত বললেন তুহশারুনা ইয়াউমাল কিয়ামা। সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু ফরমাইছেন, আল্লাহ নবী ফরমাইছেন তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুল্লান। কিয়ামতের দিন মানুষ এই সময় খাড়া হইবেন, মানে পাওয়ার মধ্যে জুতা থাকতো নাই, উলঙ্গ অবস্থা থাকবেন, বেখতনা অবস্থা, যে খতনা করার কারণে যে চামড়া ফালানি যে অকটাও আল্লাহ কুদরত দেখাইবা, অকটা এবার শরীরের লগে জড়ি যাইব। তো ও অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু যে সময় হাদিস শুনছেন বলেন যে ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থা থাকবে, মানে শরম করবে না, একজন আসন দেখা কই আয়েশা মানুষের অবস্থা এরকম মানছে, মানে এটা ঠারও খাইবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। একজন মানুষ তার ভাই গেছে থাকি, মা গেছে থাকি, বাপ গেছে থাকে, মানে ছেলে মেয়ে সন্তান স্ত্রী সকলের গেছে থাকি বাকি যাইব, কারণ সকলের ভয় থাকবে ইয়া আল্লাহ তারা যদি আমারে জিজ্ঞাসা করলে একটা নেকির লাগি আমি হক আদায় করছি না, আমার ও মানে দায়িত্ব আমি পালন করছি না, আমার কি অবস্থা হইব, ডর ভয়। এখন আমরা মঞ্জর আমরা চিন্তা করি কি অবস্থা হইব। ওই দিন যে সময় আল্লাহ জিজ্ঞাসা করবে, এক জমাতে হইবেন 10 দিন, আরব জমাতে হইবে না 10টা দিন বলতেছেন, 10 দিন তো বেশি হয়ে যায়, একদিন আমরা রয়েছি, শুধুমাত্র একদিন। আরব জমাতে বলবেন একদিনও বেশি সময়, একদিন আমরা রইছিলাম না, একদিন থেকে আর কম। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তারা বলবে শুধুমাত্র এক সকাল কি এক বিকাল, এর উপরে না। আরব জমাতে বলবেন কি ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন মা লাবিথু গায়রা সাআ। তারা কসম খায়, মুজরিম যারা গুনাহগার, যারা কোনো নেক কাম করছে না, এরা বলেন না দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমরা 1 ঘন্টা ছিলাম। সাআ আরবি ভাষার মধ্যে লামাহাতুল কালিলা, ছোট সময়, অল্প সময়, যেটা আমরা তরজমা করি 1 ঘন্টা। তো আমরা দুনিয়ার মধ্যে ভাইগণ আমরা শুধুমাত্র 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টার মধ্যে আমরা কিছু করতে হইব, আমরা সময় নষ্ট হয়ে যাবে। এটা আমরা খাস করে বুঝতাম ওখানে যে সময় মৌত আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফরমাইছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। যে সময় একজনের মানে মৌত মৃত্যু আসতেছে, মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন মানে রূহ কবজ করার জন্য, এই সময় কি বলে লাআল্লি আ'মালু ফিহা মা তারাকতু। তারা বলবো রাব্বি ইরজিউন, আল্লাহ আমারে ফিরত দুনিয়া পাঠাও। কি জন্য ফির দুনিয়া ফিরত যাইতা? লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাক, তাকে আমি নেক আমল করতাম পারি। ওই জন্য আফসোস আক্ষেপ থাকবো, ওই জন্য আমরা আফসোস যে ওটা আমরা নিজেরে আমাকে আপনাকে আমরা স্মরণ করতাম, আল্লাহ এখন আল্লাহ সুযোগ দিচ্ছেন। সবটা কি মানে আমাদের লাগে খুশির জিনিস হলো আমরা এখন পর্যন্ত সময় আছে। এখন আল্লাহু আকবার, আমাদের লন্ডন আমরা যেখান থেকে আসছি, যে সময় মানে একজন মানুষ মারা যাওয়ার সময় এরা ছেলে মেয়ে আমাদেরকে আমারে যোগাযোগ করবেন, হুজুর আপনি আসেন, আমার আব্বার তখন শেষ সময়। তো অনেকবার আমি যাই, হাসপাতালে যাই, মানে যেন গড় অবস্থা আমরা তো আত দরিয়া, হুজুর আমি তো এখন যাইতেছি, আমার তো হজও করি নাই, আমার তো ওরকম অত পরিমাণ নামাজ রয়েছে, এইরকম রয়েছে, আমি কি করবো, আমি অন্ত যাইতাম সেইরকম না। আমি
আমি কই এখন তো আর যাওয়া লাগবো হাজি সাহেব, এখন যার আমিও যাইতে পারবো, আপনিও যাইতে পারবো, এখন তো আপনার এই সময় মানে খান্দা খাটি যে অবস্থা আপনারা যদি দেখেন, আল্লাহু আকবার, আতদরিয়া খান্দার মানে চিৎকার করে মানে চিল্লাইতেছেন। তো এইরকম অবস্থা, তো মানে বলতেছি আমি যে এই যে অবস্থা আল্লাহ সুবহানাহু ফরমাইছেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, আমি নেক আমল করতাম চাই, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আর জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন যে মানুষ কইবে যে আল্লাহ আমারে এতটা সময় মানে 10টা মিনিটও দিয়া দেন, মানে আমরা মানে নেক আমল করতাম, আখখারতানি ইলা আজাল ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদকা করতাম চাই। তোরা সদকা হলে এখন তো আমরা যদি সদকার ব্যাপারে মসজিদের এলান করা হয় কোনো মানে নেক কামল লাগে, আমরা চিন্তা করি এই পয়সা আমরা গেলে শেষ হয়ে যাব, মানে আমরা কিতা করবো। তো এটা যেন ও মানুষের অবস্থায় বলবো যেন ফাআসাদদাকা, সদকা হতাম, মানে নেক আমল করা লাগে। আর খাস করে সদকা, মুফাসসিরুনা কেরামে বলেন যে সদকার লাগে কি জন্য, মানে এবারে শেষ সময় সদকা কিতার লাগে একজন মানুষে বলতেছে আমি সদকা হতাম চাই, কারণ সদকা হইল সব থেকে উত্তম জিনিস, যেটা আযাব থেকে বাঁচাইবার লাগে। এটা হাদিসের মধ্যে কি আছে, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি খাজুরের এক টুকরা দিয়ে হয়, মানে এক টুকরা মানুষের ইফতারের সময় কি একজনের সাহায্য করিয়া ওটা নিজের জান বাঁচাও, জাহান্নাম থেকে নিজের বাঁচাও। কি মানে পরিমাণ, ফাআসাদদাকা একদম মানে বাদিলু বিসসাদাকা, সাদকা বেশ করে দাও, ফাইন্নাল বালা লা ইয়াতাখাত্তা, মুসিবত মানে এটা সাদকায় বন্ধ করে রাখে। তো আমরা সাদকা খেরাত করার এটা একটা অভ্যাস করতাম। তো আমার কথা আছিল যে আমরা সফর আলমে আরওয়া থেকে আমরা আলমে দুনিয়াতে আসছি, আলমে দুনিয়া থেকে আমরা যাইতাম আলমে বারজাখ, তৃতীয় স্তর হইল, তৃতীয় স্থান হইল আমাদের আলমে বারজাখ, কবরের জিন্দগি। আপনি বুঝতেছেন, তিনটা আলম। তো আলমে আরওয়া আত্মার জগৎ, আলমে দুনিয়া বর্তমানে আমরা দুনিয়াতে আসছি, আর আলম বারজাখ হইল কবরের জিন্দগি। এখন বর্তমান অবস্থায় আমরা এই তিন জগতের ভিতরে, এই তিন আলমের ভিতরে আমরা মানে বিতরণ করা আমরা চিত্রাইল আছি, বুঝছেন। কেউ আমাদের অনেক ছেলে মেয়ে দুনিয়াতে আমাদের ভবিষ্যতে আসবেন, আমাদের মানে বাতিজা বাতিজি বাগনা বাগনি কি আমাদের অনেকজন নাতি নাতিন, এরা আলমে আরওয়ার মধ্যে রয়েছেন। এরা যে সময় আল্লাহর হুকুম হইব তারা আলমে দুনিয়াতে আসবে, আমরা আলমে দুনিয়াতে আসছি। আমাদের অনেক পিতা মাতা, আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের অনেকজন ফ্রেন্ড বন্ধু আমাদের আলমে বারজাখ কবর জিন্দেগি গেছেন। কি কিয়ামত যে সময় সূরার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ করবা যে ওয়ানুফিখা বিসসূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যে মানে সূরার মধ্যে আওয়াজ করবা, এই সময় কেউ আলমে আরওয়ার মধ্যে থাকতা না, কেউ আলমে দুনিয়ার মধ্যে থাকতা না, আলম বারজাখের মধ্যে চতুর্থ স্তর, চতুর্থ স্থান যেটা, এটা হলো আলমে আখিরাত, ওর মধ্যে সকল যাইবেন কি। আর এই দিনের অবস্থা কি হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন কানা মিকদারুহু 50,000 সানা, এটার মিকদার, এটা সময় হইব 50,000 বছর ও একদিনের। তো এই সময় কেউ এই তিন আলামত আখতানো না। তো ও দিন লাগি আমাদের যে তৈয়ার হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও ঈমানদারসকল আল্লাহরে ভয় করো আর কি ফাটাইছো খালকুল লাগি, খালকে মানে কিয়ামতের দিন লাগি। এখন আমরা নিজে বই আমরা চিন্তা করি, আমরা তো আসছি লন্ডন হোক, ইটালি হোক, স্পেন হোক, জার্মানি হোক, পর্তুগাল হোক, সকল মানে অনেক আমরা রুজি রোজগারের লাগে আসছি, কিন্তু আসল মকসদ হইল আল্লাহর বন্দগি করে, ইবাদত করে, আল্লাহর সন্তুষ্ট করে দুনিয়া থেকে যাওয়া। দেখো দুইটা জিনিস আছে, জরুরতে জিন্দগি, মকসদে জিন্দগি। জিন্দগির মকসদ, জিন্দগির উদ্দেশ্য, আর একটা হলো জরুরত। খানা দেওয়া, ঘুম, রুজি করা গেল জরুরত, এটা মকসদ নয়, এটা লাগে আল্লাহ পাঠাইছেন না। জানোয়ারও খায়, ঘুমায়, সকলটা আমাদের ভিতরে, তার মধ্যে পার্থক্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানকে আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ বানাইছেন। 60টা কসম খাইয়া, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 60টা কসম খাইয়া কইছেন যে আমি ইনসানকে সর্বশ্রেষ্ঠ বানাইছি। তো এটা বানাইছি কারণে যেন আল্লাহ আকল দিয়েছেন আমাদেরকে বুঝবার লাগি, সঠিক পথ কোনটা, গলত পথ কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, সমস্ত বুঝবার লাগে। তো এখন আমরা ইনসান হইয়া আমরা এইরকম মানে দুনিয়ার পিছনে লাগছি, আমরা যে আল্লাহর যে ইবাদত করদৌকা, আলহামদুলিল্লাহ আমরা সকল জুমার নামাজের জন্য আসছি, কিন্তু জুমার নামাজ পড়া তো আমাদের লাগি যথেষ্ট নয়, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনের উপরে মানে সময় নির্দিষ্ট করা আছে। আমরা নামাজ, এখন আসর নামাজের কি অবস্থা হইব আমাদের? অনেকজন আমরা খাম খাজে যাই মুগি, আসর নামাজ যাই মুগি, কিন্তু আমরা গুরুত্ব নাই। আমরা প্রত্যেক দিনও মানে অনেক আমরা ইনো আসি যে আমরা এই মসজিদে শুধুমাত্র জুমার দিন দেখবো, বাকি একটা দেখো হইতো নাই। সেটার লাগে আমরা অত ব্যস্ত দুনিয়ার ভিতরে, মানে আমরা লন্ডন মুখে আমি অনেকবার জানাজার লাগি, ও আমরা জুমাবাদে জানাজার নামাজ হয়, তো অনেকজনে কইবা হুজুর আপনি জানাজার নামাজ করাইবা, থোড়া
সংক্ষিপ্ত বয়ান করলি বা জলদি করলি বা দোয়া কবরস্থানকে জলদি করলি বা আমি বললাম কি তার লাগে আমরা কি খাম যাইতাম যে মারা গেছে নিন খেয়ে আমার তো চাষা তোমার চাষার লাগে 10টা মিনিট এক্সট্রা দিতে পারবেন না তোরা সময় মানে আমরা কি পাগল হয়েছি দুনিয়ার পিছনে ফরতে ফরতে মানে মানে মানুষের সব মানে আমরা দিনও খাম বিকালে খাম শনি রবি খাম ক্রিপ্টোকারেন্সি আর বিভিন্ন জিনিস আমরা করতেছি রাত্রে দিনে কোনো এটা শেষ নাই তো আমরা বুঝতাম এবার জিন্দগি এটা হলো জরুরতের জিন্দগি মকসদের জিন্দগি হলো আলাদা মকসদের জিন্দগি হলো আল্লাহকে সন্তুষ্ট করা তো এটা আমরা বুঝাতে হোক আমরা যেসব বাথরুমও যাই টয়লেটে যাই হাদিসের মধ্যে আমরা কি দোয়া করা হয় গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি এটা হলো দোয়া করা আমরা যে সময় বাথরুম থেকে বাহির হয় আমরা যে সময় মানে পেশাব পায়খানা করার বাদে আমরা বাহির হই এটা দোয়া করা গুফরানাকা অর্থ কি এই গুফরানাকে যে আমরা পড়ি এটা অর্থ কি আল্লাহ আপনি আমাকে মাফ করে দুকা মুহাদ্দিসিনে কেরামে এটার মধ্যে ব্যাখ্যা করার ভিতরে বলেন যে আমরা ইনো বাথরুমে গেছি টয়লেটে গেছি না তো কোনো গুনার কাম করছি না তো এটা জরুরত করা করবার লাগে পেশাব পায়খানা করার জন্য তো এটা মাফি চাওয়ার কি অর্থ এটা আমরা ভালো মতো গভীরভাবে বুঝি ভাইগণ যে এটা মাফি চাওয়ার অর্থ কি আল্লাহর কাছে মাফি কিতার লাগে আমরা চাইতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহর জিকির করা আল্লাহ ইবাদত করা লাগে এই 5টা মিনিট 10টা মিনিট বাথরুমে আসলাম যে আল্লাহর ইবাদত করতাম পারছি না মানে জিকরে লিসানি মুখ আমি দিলের ভিতরে আল্লাহর ইয়াদ করা বাথরুমও যাই কোনো অসুবিধা নাই কিন্তু মৌখিক ভাবে আল্লাহর জিকির বাথরুমে গিয়া করা যায় না ওটার লাগে আমরা মাফি চাইতেছি কথা বুঝতেছেন তো এটার লাগে যদি আমরা মাফি চাইতেছি আমরা যে ঘন্টা আর মানে সপ্তাহ আর মাস আর বছর আমরা গুনার ভিতরে মদর ভিতরে সুদর ভিতরে বিভিন্ন রকমের হারাম খাজের ভিতরে এটার লাগে কি পরিমাণ আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবো কথা বুঝতেছে আমার আমরা এখন সকলে আমরা স্মরণ করি মানে নিজে চিন্তা করতে বোঝে না আমরা জিন্দগি কি করতেছি আমরা মানে আমাদের দিন একদিন বাদে 8 দিন মানে যাইতেছে একদম মানে আমরা অনেকবার আমরা চিন্তা করি আমরা বুঝি না এই মানুষ মারা গেছে আমি তো মারা গেছি না আরব দেশের মধ্যে একটা কবরস্থানের মধ্যে আরবি ভাষার মধ্যে অত সুন্দর একটা কথা লেখা আছে মানে ইয়া ওয়াকিফু ইনদা কবরি লা তাতাআজ্জাব মিন আমরি বিল আমসি কুনতু মিথলাক ওয়া গাদান তাকুনু মিথলি ও যে মানুষ আমার মানে আরবি ভাষার মধ্যে লেখা আছে একজন কবরস্থানের পাত্র রূপে ও যে মানুষ আমার কবরস্থানের সামনে খাড়া মানে যেও যাইবা এনিটা তো করবা যেও খাড়া মানে কিরা বলতেছেন ইয়া ওয়াক লা তাতাআজ্জাব মিন আমরি আমার অবস্থার উপরে মানে তাআজ্জুব করি না আশ্চর্য হইও না বিল আমসি কুনতু মিসলা গতকাল আমি তোমার মতো আসলাম আর কালকে তুমি আমার মতোই যাবে কথা বুঝতেছেন এটা তো আমরা বুঝি আমরা চিন্তা করি এত আমরা বুজুর্গান দিনে কইছেন ইযা ওয়াদা'তা জানাজাতান ইলাল কুবুর ফা'লাম বিআন্নাহা বা'দাহা মাহমুল যে সময় আমরা কবরের মধ্যে আমাদের লাশটা রাখি তো চিন্তা করো যে নেক্সট লাশ হলো আমার লাশ তো আমরা এই যে আমরা খামখাজ করতেছি আমরা আমি তো লন্ডন মুখে প্রত্যেক দিনও মানে প্রত্যেক কবরস্থানে যাওয়া লাগে গোসল মুর্দারে গোসল দেওয়ানি লাগে মানে যে আমাদের হসপিটালে গিয়া শেষ সময় তলকিন করা লাগে তো এটা অবস্থা দেখে আমি ইয়া আল্লাহ মানে অনেক যে অবস্থা আল্লাহু আকবার আমরা আল্লাহ যেন আমার জীবিত প্রত্যেক দিন রে লাস্ট দিন হিসাবে মানে শেষ দিন হিসাবে এত আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর খানদার মধ্যে দরিয়া কয় ইয়া মানে আব্দুল্লাহ ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা যে সময় সুবহ সকাল হয় বিকালের অপেক্ষা করি না ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সুবহ যে সময় বিকাল হয় সকালের অপেক্ষা করি না কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল দুনিয়ার মধ্যে এই রকম রও যেরকম একজন মুসাফির মানুষ ইয়া যে মানুষে রাস্তা পার হইতেছে রাস্তা পার হই মাঝখানে তো একজন মানুষ খার হয়ে যায় না আমি ঘর বানাই দেন রাস্তার মাঝখানে কি আমি চা খাই নাস্তা করি না সাথে সাথে তো আমাদের জিন্দেগি বাইগণ আমরা সকলে আমি আপনি আমরা সকলে চিন্তা করতাম আমরা খামখাজ করবার লাগে এটা কেউ নিষেধ করেন না কিন্তু আমরা আসল মকসুদ কিনা আল্লাহর ইবাদত করা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না এই যে খামখাজের কোনো ফায়দা নাই বলকে আমরা গুনার মধ্যে আর কিয়ামতের দিনে মানে আমরা কোনো উত্তর দেওয়ার কোনো ব্যবস্থা নাই তো এই কারণে আমরা সকলে এটা স্মরণ করিয়া আমরা জিন্দেগির মকসদ আমরা বুঝতাম হইব দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে নামাজের গুরুত্ব কি বাইগণ আমরা তো জুমা করি যাই আমরা আসরের কিতা হইব মাগরিবের কিতা হইব আগামী জুমা আমরা একটা অভ্যাস বানাইছি জুমার দিন আমরা তোরা গোসল করিয়া কাপড় উপর বালামতে ফিন দিয়া মানে আত্তর লাগাই আমরা মসজিদ আইব আর ওই একটা বানাইছি আমরা আর আমরা নিজেরে সন্তুষ্ট হইলাই না আমি তো পালা মুসলমান আমি তো কামিল মুসলমান বাকি সপ্তাহ যেন আর করলাম না এটা কোনো খবরও না বুঝছেন নি আমরা 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 নিজের যেখানে বানাইছি নামাজ পড়ো হ্যাঁ আমি নামাজ পড়ি তো একজন ইমাম সাহেব তার উর্দু ভাষার মধ্যে বয়ান করে আসলা কইসলা जो लोग नमाज नहीं पढ़ते वो गधे हैं गुस्सा मध्य হলছিল কি যে মানুষ নামাজ পড়ে না গাদা তো হলছিল নামাজটা কি এখন যাইরা এখন কিতা কতজনে দর্শন তান্ডে হ্যাঁ আপনি আমার গাদা হইল কিতা কিতা
গাদা হইলাম না, আমি আপনারা তো কইছি না। হ্যাঁ আপনি আমাদেরকে কইছেন, আমি কইছি যারা নামাজ পড়েন না। তোরা কিন্তু আমরা তো নামাজ পড়ি না, তো তাই না মাথার মধ্যে মানে কপালের মধ্যে হাউজে রে আল্লাহ। আচ্ছা আপনারা ঈদ নামাজ পড়েননি? বললাম জি। জুম্মা নামাজ? হ্যাঁ। আপনারা গাদা না। কথা বুঝতেছেন? মানে আমরা নিজেরা খুশ করিলে যে না না আমি তো নামাজি। আমাদের একটা আমাদের লন্ডনের মধ্যে আমাদের একটা ম্যারেজ সার্ভিস, ওদের বিবাহ করার লাগি একটা ফর্ম ফিল আপ করার লাগে, যারা যুবক যারা বিবাহ করতে চাই। তো এর মধ্যে 2টা সেকশন আছে, ছেলেদের মেয়েদের। তো যে বিবাহ কর্তা এই মানে লেখতা কি এর মধ্যে প্রশ্ন আছে, আর ইউ প্র্যাকটিসিং, আপনি মানে আমল করেন দিনের উপরে, মানে কতটুকু আমল করেন। তো 3টা বক্স আছে, 3টা মানে আপনি কিতাব করতে পারবেন, দস্তখত কিতাব করতে পারবেন, লাইন দিতে পারবা। একটা আছে আমি আমল করতেছি, আমলদার আমি। একটা আছে আমি চেষ্টা করতেছি, আর একটা আছে আমি আমল করি না। তো প্রায় সকলে 90% মানুষে আমল করেনওয়ালা। তো বাদে আমরা যে সময় ফর্ম ফিল আপ করার বাদে শেষ হয়, আপনি লেখলে আপনি আমল করেনওয়ালা, আপনি বুঝাও আপনি আমল করা অর্থ কিতাব, আপনি কিতাব বুঝছেন। হুজুর আমি তো জুম্মা নামাজ পড়ি, রমজান মাস আসলে আমি রোজা পয়লা 2-3টা রাখি, আর শেষের 2-3টা রাখি, সকলটি রাখতাম পারি না। ওইলো আমাদের তারিফ, আমাদের মানে যে বাসা যে আমরা আমল করেনওয়ালা। দেখুক আমরা একটা কিরকম চিন্তা ভাবনা করছি। মহিলারা জিজ্ঞাসা করলা বইনরে, আপনি কইলা আমল করেনওয়ালা, হুজুর যে রমজান মাস আসলে আমি দুপাট্টা পর্দা মাথার মধ্যে দেই, বুঝছেন? আর যে সময় কেউ মারা যায় না, আমি তোরা তসবি পড়িলাই প্রথম একটা আমরা সকলে মিলিয়া একে ফাড়াফড়ি করলাই, হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা কই দিই 30 জনে 30 ফাড়া করলি। ওইলো আমাদের আমল। আর বাকি যেটা নামাজ বিলকুল ঠিকানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ফরমাইতেছেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ ফালতাকুম তাঈফাতুম মিনহুম মা'আক। যুদ্ধের ময়দানের মধ্যে আল্লাহ নবীকে বলা হইছে 2টা জামাত বানাও। নিজের জানার খতরা 2টা জামাত, এক জামাত আপনার পিছনে নামাজ পড়বা, এক জামাত দুশমনের মোকাবিলাত। যে সময় পয়লা রেখাতের দ্বিতীয় সজিদা হয়ে যায়, এরা যাইবা দুশমনের মোকাবিলাত, আর যারা মানে মোকাবিলাত এরা ইয়া দ্বিতীয় রেখাত মসবুক হিসাবে আদা হবা, নামাজ ছাড়তে পারবেন না। আমার কথা বুঝতেছেন ভাইগণ? যে যুদ্ধের ময়দানের যদি গুরুত্ব আল্লাহ নবী জানার খতরা, আমরা কিতার লাগি ও রুজি করবার লাগি, আমরা ও খাম, আমরা ও ফ্যাক্টরি, আমরা অন্য খাম করতেছি, অন্য ব্যস্ততা। জি না, এটা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু কোন সময় মানতে নাই। কোন সময় আল্লাহ নবী শেষ সময়, যে সময় থানোর মানে কিতা আসলে মসজিদে যাইতে পারে না, 2জন মানুষের সাহারা লইয়া মানে থানোর সাহায্য লইয়া মসজিদে গিয়ে ঢুকছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পিছনে নামাজ পড়ছেন। তো নামাজ ভাই আমার কথা আজকে অতটুকু মানে কমপক্ষে আমরা যদি এটা লইয়া দিতে পারি ভাইগণ, আমরা নামাজ প্রত্যেক নামাজ এখন দেখোকা আসর নামাজের গুরুত্ব কিতা দেখোকা। হাদিসের মধ্যে কি আইছে, মান ফাতাতুল আসরু ফাকাদ ওয়াতিরা আহলুহু মালু। যে মানুষের আসর নামাজ ফৌত হয়, মিস হয়ে যায়, এই রকমের তার একটা কষ্ট লাগতো, আর তার অত রকমের মানে একটা আক্ষেপ থাকতো তার দিলের ভিতরে, যে সময় যেরকম তার সমস্ত আত্মীয় স্বজন, তার সমস্ত ফ্যামিলি সকল মারা গেছেন, তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে। যে সময় যেরকম একজন মানুষের এইরকম মানে মানে আক্ষেপ, এতে কি বেশি নামাজ ছাড়ার কারণ হইতো? আমরা কয় খবর আছে, আমরা চিন্তার ব্যাপার। তো এই কারণে আমরা দুনিয়া পিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন যে আমরা যেটার লাগি জলদি করতাম এটা জলদি করি না। দেখো কোরআন শরীফ আমরা বুঝি না, আমরা করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ জমিনকে সহজ করে দিয়েছেন। ফামশু মাশা ইয়ামশি, যারা আরবি বুঝেন মানে এটা মানে হলো চলা, আটকে যাওয়া। তো রিজকর লাগে আল্লাহ কইছেন ওয়াকুলু মিন রিজকি, রিজকর লাগে আটকে যাও, এটার লাগি অত পেরেশানি করিও না। আমরা দেখো জুমাবাদে পাগলের মতো সুন্নতও করতাম না, দোয়াও করতাম না, পাগলের মতো বাড়িয়ে যাই, বুঝছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের জুমার লাগি কিতা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যে সময় জুমার আযান পড়ে, যে সময় জুমার নামাজের টাইম হয়ে যায়, ফাসআউ, সা মানে জলদি করিয়াও। কতটুকু জলদি? ওয়াদারুল ভাই, দুনিয়ার কোন খাম খাজের মধ্যে এই সময় লিপ্ত থাকতে পারবে না। গোসল করার তাহলে গোসল যদি শেষ করো, খানা দাওয়া তাহলে খানা দাওয়া শেষ করো। কোন যদি খাম ব্যবসা থাকে, দোকান থাকে, ব্যবসা থাকে, অফিস আদালত থাকে, সকলটা বন্ধ করিয়া ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল ভাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম, এটা তোমার লাগি বালা যদি তুমি বুঝো। তো দেখো মানে আল্লাহ কি, কিন্তু আমরা উল্টা করি। আর নামাজের লাগি মানে আচ্ছা দেখি সময় পাইলাই মনে, আর রুজির লাগে আমরা পাগলের মতো যাও। তো আল্লাহ কইছেন ওয়াসারি, আর কেউ যদি তোমাদের বেশি করতেছে ওয়াসারি, এটা লোক মোকাবেলা করিয়ে নেক কামের মধ্যে যাও। তো যত বেশি আল্লাহর মুখে যাবো, তত বেশি আল্লাহ যে শব্দ ব্যবহার করছেন আরো সখ্ত ব্যবহার করছেন। তো নেক কামের মধ্যে জলদি হলো। আর কেউ যদি তোমাদের বেশি, আপনি পড়তেছেন 5 ওয়াক্ত নামাজ, এই মানুষে তো তাহাজ্জুদ পড়তেছে মাশাআল্লাহ, তো আমি তাহাজ্জুদ পড়তাম হইব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারা মানে মোকাবেলা করতাম, খেয়ে বেশি আমল করতে পারা। তো এই রকম ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর মুখে যাওয়ার লাগে ফাফিরু, জলদি ভাগো, কেউ আগে পিছে ডাইনে পাবো দেখিও না, ফাফিরু ইলাল্লাহ।
যত বেশি আল্লাহর মুখায়, যত বেশি জিক্রুল্লাহ মুখায়, আল্লাহ অত বেশি শক্ত শব্দ ব্যবহার করছেন। কিন্তু দুনিয়ার লাগে হয়েছেন ফাংশু, বাস এটা যেটা লেখা আছে ওটা হইব। আমরা তো এটা পিছিয়ে এইরকম পড়ছি যে আমরা চিন্তা করি যে আমরা মানে চিরস্থায়ী দুনিয়া থাকুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন, আইয়া ফাতিমা কইলেন কোনো খানা দাওয়া নাই, খানা দাওয়া কিচ্ছু না। মানে আমরা তো আজকাল মানে খানা দাওয়া নাই মানে আমরা যেটা আমরা নিজের ইচ্ছার খানা নাই আর কি, ঘরে আছে, ফ্রিজও আছে, সকলতাত আছে, তারা ঘর বিলকুল কিচ্ছু নাই। তো তাই গিয়ে একজন ইহুদি মানুষের লাগে খাম করিয়া ও খুয়া থেকে পানি বার করিয়া, তো যারা তোরা খাজুর দিয়েছেন, বলে ও যত খাজুর কতটা আছে ওটা আজকাল লই যথেষ্ট, হালকুর চিন্তা হালকু করবো, ও খাজুর লই যাচ্ছেন। সুবহানাল্লাহ, ওটারা হয় মানে কানাত। قد أفلح من أسلم ورزق كفافا وقنع الله بما آتى। ও মানুষ কামিয়াব যে ইসলাম গ্রহণ করলেছে, ও রুজিকা তার রুজি যথেষ্ট, ওয়াকান্না আল্লাহ, আল্লাহ কানাআত দিবেন, বাস আমি সন্তুষ্ট, আমি আর বেশি চাইলাম না। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পরিমাণ দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা এই দেশে আসছি, আমরা মানে রুজি রোজগার করতেছি, কিন্তু আমরা অতটুকু আমরা করতাম না, যেটা কারণে আমরা নামাজ রোজা দিত কি, নামাজ রোজা করতে আমরা কত সময় লাগে। তো এই কারণে আমরা খাস করে এটা চিন্তা ভাবনা করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করতেন। তো আমি আমার কথা উদ্দেশ্য হইল আমরা আজকেও মানে ওরা যেন রাখতাম যে আমাদের মকসদে জিন্দগি হইল আল্লাহর ইবাদত করা, বন্দেগি করা, আমরা এটা মকসদ হইল। আমরা এই মকসদ যদি আমরা বুঝিলাই, এই মকসদ যদি আমরা বুঝি, তো আমরা ইনশাআল্লাহ কামিয়াব হইব। তো এটা আমাদের কথা হইল উদ্দেশ্য বাইগণ। আমরা যে এখন জুম্মা নামাজ পড়ছি, এখন আমরা চিন্তা করতাম আমরা আসর নামাজ, আমরা চেষ্টা করতাম কোন নামাজ আমরা জানি না, খাম খাস করা এটা হল জরুরত, কিন্তু মকসদ নাই। আমরা মকসদ বুঝবা, জরুরত আর মকসদ উদ্দেশ্য কিনা, উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। এই কারণে আমরা সকল সময় আমরা চেষ্টা করতাম। তো আমি একটা ঘটনা করিয়া শেষ করিলে, তো আমি লন্ডন আসলাম, তো আমার অফিস থাকে খোলা, তো নামাজের টাইম আছে আসরের নামাজ। তো মানুষ লাইন ধরা তখন যারা মানে তারা মানে খুদ খুশি করলি, তারা নিজের কত ডিপ্রেস হয়েছে, তারা জিন্দগি তারা হয় আমি মরে যেতাম। তো এটা বুঝাইবার লাগে, এরা আইন বিভিন্ন মানুষ বুঝবার লাগে, তারা বুঝাইয়া দেয় ইসলামী দৃষ্টিতে যে আপনার জিন্দগি একটা মকসদে পয়দা করছেন, আপনি এটা নিজের জানরে শেষ করবেন না, কিতা করবেন না। তো তারা খারাপ ছিল। তো আমি নামাজের সময় বলছি নামাজাও খাতাম, নামাজও গেছি, তারা বলছে অনেক মানুষ আইয়া গেছেন আপনার দোকানেও, কিন্তু আপনি তো দোকান বন্ধ আছে, আপনি তো এই ব্যবসার মধ্যে কিতা লস করলা। তো আমি আসিয়া বললাম যে এটা 25 বছর ধরে এইরকম হইতেছে, কোনো চিন্তা নাই, আল্লাহ রুজি দেনেওয়ালা, দোকান বন্ধ তাও কোনো অসুবিধা নাই। তো আমি বললাম, তো আমাদের যে ইন্সপেক্টর আসছে মানে স্কুলের, তারা আমার টাইম দিচ্ছে 2টা থেকে 4টা, স্কুলের ইন্সপেক্টর 3 বছর বাদে আসে। তো তারা আমার লাগে 2 ঘন্টা মিটিং করা, তারা মানে আমাদের স্কুল কিরকম, ইসলামী স্কুল কিরকম চলতেছে। তো আমি বললাম যে ঠিক আছে আমি 2টা থেকে 4টা করবো, কিন্তু মাঝখানে একটা ব্রেক নিব 3টার সময়। এই সময় হইলো আমার, আপনারা ব্রেক থাকবো, আপনারা চা নাস্তা করবা, আর আমার ব্রেক হইলো আল্লাহর কাছে দোয়া করতাম যে আমরা কামিয়াব হইতাম। তো তারা আসলিস, তারা ইহুদি আছেন, যারা ইন্সপেক্টর আছে তারা ইহুদি আছে, তারা বলছে হ্যাঁ উই নো দ্যাট ইউ ওয়ান্ট টু গো অন প্রে ইউর আসর সালাত, মানে তোমার আসর নামাজ পড়বা লাগে যাইতেছো। হ্যাঁ, তো আমরা নামাজ কোন সময় যত অবস্থা মানে আমরা, আমার কথার উদ্দেশ্য হইল যেন ভাইগণ আমরা এটা ওয়াদা করি, সকলে ওয়াদা তো করেন ইনশাআল্লাহ, আমরা সকলে মানে কোন 5 ওয়াক্ত নামাজ দেখবে না, নামাজ আমরা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ যদি পড়ি এটা সমস্ত বাকি গুনাহ থেকে বেঁচে রাখবো। তো এই কারণে আমরা নামাজের অভ্যাস মানে যে অবস্থাও থাকি, আমরা খাম খাজের মধ্যে থাকি, নামাজের টাইম কত সময় লাগে, আস্তা 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টার উপরে লাগতো না। যেটা মকসদে আল্লাহ পয়দা করছে, এটা যদি আমরা ছাড়ি দিই, আমরা তো দুনিয়া আখিরাত নুকসান করবো। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হুকুম করছেন আমরা নামাজের এটা গুরুত্ব দিতাম, আমরা চেষ্টা করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করতাম। আমার কথাবার্তা আপনারা শুনছেন, আল্লাহ মানে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।